সকলকে জয়গুরু। সামনে যে সাদা মন্দিরটি দেখছেন সেটি সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি। আর এই দিনটি ৩রা ফেব্রুয়ারি ২০২৪। সৎসঙ্গ বিহার জলপাইগুড়ির জন্য এবং গোটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্যে একটি অভূতপূর্ব দিন। মানুষ নাচে গানে আনন্দে উৎফুল্লতায় কেমন মোহিত হয়ে রয়েছে দেখুন। এই আনন্দ কেন জানেন? কারণ প্রভু আসছেন, যে স্বয়ং প্রভু আসছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এই প্রথমবার জলপাইগুড়ি শহরে পা রাখলেন। এই আনন্দ, এই উৎফুল্লতা, এই যে চরম, এর অপেক্ষায় যে বহু বহু যুগ ধরে আমরা বসেছিলাম, আজ তারই এক লীলার সাক্ষী হতে চলেছি আমরা। তার পদধূলিতে ধন্য হয়েছে আমাদের জীবন। আমরা সুস্থ হয়েছি, শান্ত হয়েছি, আপ্লুত। তারই চরণে ভক্তি ভরা প্রণাম এবং আন্তরিক ভালোবাসায় শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিও। দেখে নিন সেদিন কত কত লোক কত কত জায়গার থেকে এসে ভিড় করেছিল শুধু তার দর্শন করবে বলে, এবং তারাও আপ্লুত আনন্দিত হয়েছিল তার দর্শন পেয়ে, তার ভালোবাসা পেয়ে, তার প্রেম পেয়ে। তিনি অনন্ত অসীম কৃপার ভাণ্ডার। তিনি, তার দয়ায় সবাই এক জায়গায় মিলিত হয়েছে, আনন্দ করছে। মানুষ বুড়ো চুল পাকলে বা বয়স বাড়লে হয় না, মানুষ বুড়ো হয় যখন সে শেখা ছেড়ে দেয়। গল ব্লাডারের যখন অপারেশন হতো তখন পুরো পেটটাকে কেটে গল ব্লাডারের অপারেশন করা হতো। যখন গল ব্লাডারে পাথর হয় তখন পুরো পেটটা কেটে অপারেশন করা হতো। এখন কিন্তু আর পুরো পেট কেটে অপারেশন করা হয় না। এখন পেটের মধ্যে ল্যাপ্রোস্কোপি করা হয়, 4খানা পেটের মধ্যে ফুটো করা হয়। একটা ফুটোর থেকে ক্যামেরা ঢোকায়, একটা ফুটোর থেকে জল দিয়ে দিয়ে রক্তটাকে পরিষ্কার করে, দুটো ফুটো দিয়ে জিনিসপত্রগুলো সব বাটার করার ব্যবস্থা করে। তো ধরেন কেউ 1970-এর দিকে ডাক্তার হয়েছে, সে এখন ওপেন সার্জারি করে করে অভ্যস্ত, যে পেটটা পুরো কাটলে উনি সার্জারি করতে অভ্যস্ত। সময়ের সাথে তিনি ল্যাপ্রোস্কোপিটা শেখেননি, আর আজকে তিনি মেডিকেল কলেজের প্রফেসর। তো এখন যেই ছাত্ররা তার কাছে সার্জারি শিখতে যাবে, তার কেন কি শিখে উঠতে পারেনি এখন। তো সময়ের সাথে যদি এগোতে না থাকেন তাহলে আপনারা বুড়ো হয়ে যাবে। তাই জন্য ঠাকুর আপনাকে যজনটা দিয়েছে। আচ্ছা, আমার মা আমাকে বেশি ভালোবাসে না আমি আমার মাকে বেশি ভালোবাসি? আচ্ছা শোনেন, আমার যদি শরীর খারাপ হয়, আমার মা কিন্তু আমার সাথে 24 ঘন্টা বসে থাকতে পারবে পারলে, কিন্তু আমার মার যদি শরীর খারাপ হয় আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবো না। হয়তো 4 ঘন্টা বসবো, 5 ঘন্টা বসবো, এর থেকে বেশি কিন্তু আমার মনেও মুরদ নেই। তো ভালোবাসাটা অনুভূতি নয়, ভালোবাসাটা কর্ম। একটা বাচ্চা যখন ভ্যাঁ 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 করে কাঁদে, একটা বাচ্চা যখন ভ্যাঁ 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 করে কাঁদে, ওর মাটা বুঝতে পারে না যে ওকে খাওয়াতে নিয়ে যেতে হবে, বা ওর পায়খানা পেয়েছে, ওকে ঘুম পাড়াতে হবে। ওই একটা কান্নার আওয়াজ দিয়ে সে কিন্তু সবটা বুঝতে পারে, কেন কি ওই মাটার মনের মধ্যে ভালোবাসা আছে। সেই দিনও ঠাকুর আপনাদের কানের পাশে সবসময় কেঁদে যাচ্ছেন। আমাদের মনের ভালোবাসার অভাবে আমরা বুঝতে পারছি না। আর ঠাকুরের নিয়ম নেই আপনাদেরকে বাঁচানোর। আপনারা যদি দুঃখে কষ্টে হতাশায় থাকেন, ঠাকুরের আপনাদেরকে বাঁচানোর নিয়ম নেই।
কেন কি আমাদেরকে ফ্রি উইল দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে মানুষদেরকে, যে আমরা নিজেদের পথটা নিজেরা বিবেচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে আমাদেরকে। কিন্তু তিনি সবসময় আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেন। তুমি মন্দিরে যাও না যাও, তুমি ঠাকুরকে ভালোবাসো না বাসো, তিনি তোমাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তুমি যদি তার সাথে ভালোবাসায় না পড়ো, তাহলে তিনি তোমার থেকে কি চাইছেন বা তিনি তোমাকে কি বলতে চাইছেন, কেন কি তিনার ভাষাটা ওই কান্নাটার মতন, তুমি সেটা বুঝতে পারবে না। এই পুরো সৃষ্টিটাকে তিনি একটা নিয়মের মধ্যে রচনা করেছেন, তো তিনি ব্যক্তি বিশেষে ভাঙতে পারেন না। তাহলে হলে সবার জন্য ভাঙতে হবে, না তো ভাঙা যাবে না। ঠাকুর নিজের মাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু তো ঠাকুর একবার কলকাতায় যান, কলকাতায় যাওয়ার সময় নিজের মাকে বলেন যে মা তুমি কিন্তু আসবে না, আমি কলকাতা যাচ্ছি, আমার কিছুদিন সময় লাগবে। তারপর 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কেটে যায়। ঠাকুরের মায়ের মনের মধ্যে দুঃখ হয় যে আমি ছেলেকে দেখতে পাচ্ছি না। তো ঠাকুরের মা তিনার কাছে কলকাতায় চলে যান। এবার কলকাতায় যাওয়ার পরে ঠাকুর নিজের মাকে দেখে ঠাকুর কাঁদছেন, চেঁচাচ্ছেন যে মা তোমাকে আমি বারণ করলাম, তুমি কেন এলে আমার কাছে। ওই দিনটার থেকে ঠাকুরের মায়ের একটা রোগ হয়, সেই রোগটা ওনার মাকে নিয়ে চলে যায়। তো ঠাকুর দেখতে পাচ্ছিলেন আগে থেকে যে এটা ঘটতে চলেছে আমার মায়ের সাথে, আর তিনি তাকে অসীমভাবে ভালোবাসতেন। কিন্তু তিনি তাকে ডাইরেক্ট, আপনার ধরেন লিভারটা খারাপ হয়েছে আর আপনি হাতে মদের বোতলটা নিয়ে দাঁড়িয়ে আছেন, ঠাকুর কিন্তু এসে আপনার মদটাকে জল করে দেবেন না, তিনার নিয়ম নেই। যতক্ষণ না সৃষ্টিটার ইকুইলিব্রিয়ামটাকে আমরা ভেঙে দিচ্ছি, তিনি আবার ফিরে আসেন না। আচ্ছা, ভালোবাসাটা কিসের থেকে আসে? কর্মর থেকে আসে। আমরা যখন কারোর জন্য করি বা করতে করতে ভালোবাসাটা ডেভেলপ করে, এটা বোঝা গেছে সবার। এতদূর বোঝাতে পেরেছি। কোনোদিন পুরো জিনিসটাকে ইতিহাস থেকে খুলে আবার বোঝাবো যে কেন, কোনটা কিভাবে কেন করা হয়েছিল। পরে কোনোদিন এসব নিয়ে গল্প করব। পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, তার ভালোবাসায় আমরা পরিপূর্ণ। এরপর তিনি সকলের নিবেদন নিয়েছিলেন। বহুক্ষণ বসে সেই অসুস্থ শরীরেও সকলের সমস্ত ব্যথা বেদনা দূর করেছিলেন। যতটা সম্ভব তার এই মানব দেহে তিনি আমাদের আনন্দিত করে রাখলেন, আপ্লুত করে রাখলেন এবং ভালোবাসায় পরিপূর্ণ করে রাখলেন। তবেই না তিনি অবিন্দাদা, তিনি আমাদের কর্ম করতে বলেছেন। আর এখন মূল কর্মটাই হচ্ছে ডিপি ওয়ার্কস। সেটা যদি আমরা ঠিক মতন করি, তবেই তিনি খুশি হন, তবেই তিনি আনন্দ পান। তিনি যখন সেদিন এত অসুস্থ শরীরেও আমাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এতটা সময় আমাদের দিলেন, এতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থেকেও তিনি একটুও মাথা গরম না করে, একটুও ব্যতিব্যস্ত না হয়ে আমাদের সকলের কথা শুনলেন, তাহলে আমাদেরও দায়িত্ব বর্তায় যে আমরা সকলেই নিজেদের প্রচুর সময়গুলোর থেকে কিছুটা সময় বার করে তার ভালোবাসার কাজ, তিনি যেটা আমাদের করতে বলেছেন, যেটা করলে তিনি খুশি হন, ডিপি ওয়ার্কস, সেটা করি। তবেই কিন্তু আমরা সত্যি সত্যি আদতেও তাকে ভালোবাসি। নইলে সব ভালোবাসা কিন্তু মেকি হয়ে যাবে, সেটা আমরা করতে পারি না, সেটা হতে পারে না। ভালোবাসাকে নিয়ে জীবন, ভালোবাসাকে ঘিরে জীবন। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন পরম প্রেমময়, আর অবিন্দাদা সেই বার্তাই দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন, আচার্যদেবও তাই চলুন আমরা আজ থেকে আরও বেশি ভালোভাবে, আরও বেশি সুন্দর করে ডিপি ওয়ার্কস করি। জয় গুরু।